এখন আমরা দেখব ট্রান্সফর্মিং। কন্ট্রোল টি, ট্রান্সফর্মিংটা আসবে। কন্ট্রোল 0 দিলাম, ফিট অফ দ্য স্ক্রিন আসলাম। কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্মটা আসবে। আসার পর আমি যদি এখান থেকে মাউসটা ড্র্যাগ করি, এদিকে ছোট হচ্ছে। আমি যদি এখানে মাউসটা টেনে আনি, যদি আমি শিফট চেপে ধরি, তাহলে দুপাশ থেকে বড় ছোট হচ্ছে। যদি আমি এই পাশ থেকে টান দিই, শিফট ছাড়া না, মাউস নর্মালি টান দিচ্ছি, এভাবে বড় হচ্ছে। আমি আবার যদি এখানে অল্টার চেপে ধরে টান দিই, অল্টার চেপে ধরে টান দিই, চতুর্পাশ থেকে সমানভাবে বড় ছোট হচ্ছে। আমরা যখন ইলাস্ট্রেটর করতাম তখন অল্টার শিফট চেপে ধরলে চারপাশ থেকে সমানভাবে বড় হয়। আর যদি আমরা ফটোশপে করে থাকি তাহলে অল্টার চেপে ধরে দুপাশ থেকে বড় ছোট করলে বড় ছোট হয়। দেন আমি যদি এটাকে এভাবে নাড়াইতে চাই, মুভ করাইতে পারতেছি। দেন এখানে যদি আমি মুভ করাতে চাই, মুভ হচ্ছে, রোটেট হচ্ছে। রোটেট করাইতে চাইলে কত ডিগ্রি রোটেট হচ্ছে? 4 ডিগ্রি মাইনাস 15, এখন 25 ডিগ্রি রোটেটে আছে, এখন 2 ডিগ্রি। আমি যদি 0-তে নিয়ে আসি, 0-তে চলে আসলো। দেন আমি যদি শিফট অল্টার চেপে ধরে এভাবে ড্র্যাগ করি, দেখেন এটা যদি আমি অল্টার শিফট চেপে ধরি, অল্টার এবং শিফট চেপে ধরি, মাউস ড্র্যাগ করি, মাউস চেপে ধরে রাখছি, মাউস চেপে ধরে আমি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে আমি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারতেছি। দেন আমি যদি অল্টার চেপে ধরে এবং কন্ট্রোল চাপি, কন্ট্রোল চাপলে অল্টার এবং শিফট, কন্ট্রোল এবং অল্টার, কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে যদি ড্র্যাগ করি, তাহলে এটা এভাবে মুভ হচ্ছে। আমি আবার দেখাচ্ছি। আমি এটা নিলাম, নেওয়ার পর অল্টার কন্ট্রোল চেপে ধরলাম, কন্ট্রোল চেপে ধরে এখানে ড্র্যাগ করলে এভাবে ড্র্যাগ হচ্ছে, এখানে ড্র্যাগ করলে এভাবে ড্র্যাগ হচ্ছে, বা এখানে যদি আমি ড্র্যাগ করি সেমভাবে এখানে এভাবে ড্র্যাগ হচ্ছে। দেন আমি যদি শিফট চেপে ধরি, কন্ট্রোল শিফট চেপে ধরে যদি কন্ট্রোল চেপে ধরলাম, দেন শিফট চাপলাম, পুরো দুইটা অংশ একই সাথে মুভ হচ্ছে, দুইটা অংশ একই সাথে মুভ হচ্ছে। আগে কন্ট্রোল চাপতে হবে, দেন শিফট চাপতে হবে, তারপর কন্ট্রোল শিফট দুইটাই ছেড়ে দিলাম, আবার কন্ট্রোল চাপলাম, কন্ট্রোল চেপে অল্টার চাপলাম, অল্টার চাপলে দেখেন কি হয়, দুই মাথা একই সাথে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এগুলো হচ্ছে যে অপশনটা এখানে টিকমার দিলে এটা পরিবর্তন হয়ে যাবে। আর যদি আমি টিকমার না দিতাম, এখানে যদি কন্ট্রোল টি দিয়ে টিকমারটা ক্রস করে দিতাম, তাহলে এটা পরিবর্তন হইতো না। এটা হচ্ছে আমার যে অপশনগুলো, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এসকিউ, রোটেট, ডিসটেন্স, পার্সপেক্টিভ, এই অপশনগুলো হচ্ছে আমার ট্রান্সফর্মিং এর। যেন আমি যদি এখানে কন্ট্রোল টি দিয়ে যদি কন্ট্রোল জেড দিই, পুরো অবস্থায় ফিরে যায়, কন্ট্রোল টি দিলাম, এখান থেকে যদি কন্ট্রোল টি দেওয়ার পর কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে যদি আমি একটু চেক করে নিই ব্যাকগ্রাউন্ডটা আনলক আছে কিনা, ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম, কন্ট্রোল টি, টি দেওয়ার পর আমি এখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মতে ফ্লিপ হরিজেন্টাল, দেখেন এটা মুরগিগুলো বিপরীত পাশে ঘুরে গেছে। আমি যদি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ফ্লিপ ভার্টিক্যাল, তাহলে কোন দিকে ঘুরে গেছে, উপর দিকে উঠে গেছে। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ফ্লিপ ভার্টিক্যাল, আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। আবার যদি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল, তাহলে আমার এগুলো এই পাশ থেকে ছিল ও পাশে ঘুরে গেছে। আমি যদি এই মেয়েটার ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড আনলক করলাম, কন্ট্রোল টি দিয়ে তারপরে ট্রান্সফর্ম, ফ্লিপ ভার্টিক্যাল, দেখেন এটা বিপরীত পাশে ঘুরে গেছে। মুরগির ইমেজগুলো আপনি বুঝতেছেন না, অনেকগুলো এলিমেন্ট, সেই জন্য এটা আপনি ভালোভাবে বুঝবেন। দেন এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারলাম। দেন আরেকটা অপশন থাকবে ওয়ার্প। ওয়ার্প অপশনটা হচ্ছে এরকম, দেখেন এটাকে আমি ইমেজটাকে
পরিবর্তন করতে পারতেছি। দেখেন এভাবে করে ইমেজটাকে পরিবর্তন করে ফেলতে পারতেছি আমি। দেন এখানেও সেম ভাবে কন্ট্রোল টি, আমি যদি ওয়ার্প অপশন ইউজ করি, এভাবে আমি ইউজ করতে পারতেছি। আমি যদি এখানে করার চিহ্ন দিয়ে দিই, এটা নান হয়ে যাবে। দেন এইগুলো আপনার ট্রান্সফর্মিং বিষয়টা। এবং আমি আপনাকে কিছু অ্যাসাইনমেন্ট দিব, 5টা অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। এই অ্যাসাইনমেন্ট ফাইলগুলো দেওয়া থাকবে আপনার ইয়াতে রিসোর্স ফাইলের মধ্যে দেওয়া থাকবে, অথবা ডিসক্রিপশনে পাবেন। দেন আমি ফার্স্ট অ্যাসাইনমেন্টের কথা বলি। এটা ওপেন করলাম। এটা ওপেন করার পর এখানে একটা ফ্রেম দেওয়া আছে, যার ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে এবং 2টা ইমেজ দেওয়া থাকবে। এই ইমেজগুলা আপনি এই ফ্রেমের মধ্যে বসাইতে হবে। ধর মুরগির ইমেজটা এই ফ্রেমের মধ্যে বসাইতে হবে। তাহলে উপরটা আপাতত হাইড করে রাখি, চোখটা ক্লিক করলে হাইড হয়ে যাবে। হাইড করলে আপনি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে আগে ছোট করতে হবে। ছোট করলাম। ছোট করার পর কন্ট্রোল চেপে ধরে এই কর্নারটাকে এখানে বসাই ফেলে, দেন আরেকটা কর্নারটাকে কন্ট্রোল চেপে ধরা অবস্থায় আছে, আরেকটা কর্নারকে সেম ভাবে এখানে বসাইলাম, আবার এই কর্নারটাকে বসাইলাম, সেম ভাবে এই কর্নারটাকেও বসালাম। আমি যদি এখন জুম দিই, পারফেক্টলি বসছে কিনা সেটা দেখার জন্য কন্ট্রোল চেপে ধরে আবার এটাকে একটু পরিবর্তন করে দিই। কারণ জুম দিলে আপনি স্পষ্ট দেখতে পাবেন। দেন আমি বসানো হয়ে গেছে, আমি টিক মার্ক দিলাম, দেখেন এটা এখানে বসে গেছে। দূর থেকে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে ইমেজটা এখানে ফ্রেমের মধ্যে বসানো। দেন এখানে যদি ইমেজটা বসাইতে হয়, আবার খেয়াল করেন যারা মিস করবেন, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করলাম, অথবা অল্টার চেপে ধরে চতুর্পাশ থেকে সমানভাবে ছোট করলাম। ছোট করার পর আমি যদি এখানে জুম দিই, জুম দিয়ে কন্ট্রোল চেপে ধরে এটাকে এখানে বসাইলাম, এটাকে এখানে বসাইলাম, এটাকে এখানে বসাইলাম, দেন এটাকে সেম ভাবে এখানে বসাইলাম। বসানোর পর টিক মারে ক্লিক করলাম। টিক মারে ক্লিক করে আপনি এখানে কি এটাকে এভাবে ফ্রেমের মধ্যে বসাইতে পারলেন। এভাবে আপনার অ্যাসাইনমেন্টটা দেওয়া থাকবে, আপনি এটাকে এভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে দেখবেন আপনি পারতেছেন কিনা। ফার্স্ট অ্যাসাইনমেন্ট। দেন সেকেন্ড অ্যাসাইনমেন্ট আসেন। এই ঘড়ির কাঁটাটা আপনি ধরেন বসাইতে হবে ঠিকভাবে, কয়টা বাজাইছে, যতটা বাজাইতে ইচ্ছে করে ততটা বাজাবেন। তাহলে কীভাবে বাজাবেন, লেয়ারটাকে এটাকে লক করে দিবেন, এটা লক অবস্থায় থাকুক। দেন এইটাকে কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পর আমি এটাকে এখানে নিয়ে আসলাম। যদি আমি এটাকে ঘুরে দেখেন এটা ঘুরতেছে এখান থেকে, তাহলে মাথাটা এটা নড়ে যাচ্ছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এই অ্যাঙ্কর পয়েন্টারটাকে ক্লিক করে এই মধ্যখানে এনে দিতে হবে। মধ্যখানে এনে দিয়ে এটাকেও সেম ভাবে সেন্টার পয়েন্টে বসাইতে হবে, একদম সেন্টার পয়েন্ট। আরেকটু আসুক। সেন্টার পয়েন্টে বসানোর পর আপনি রোটেট করেন। আমি বাজাইলাম 9টা। দেন আপনি যদি এটাকে সেম ভাবে এটাকে করেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি, দেন এটাকে আপনি এখানে নিয়ে আসেন। এই রোটেট পয়েন্টারটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আপনি এভাবে আপনি এই হোমওয়ার্কটা
কমপ্লিট করতে পারেন। দেন 3rd নাম্বার অ্যাসাইনমেন্টে আসেন। এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে। এখানে অটো সিলেক্টেড, আপনার এখানে মুভ টুলে যখন ক্লিক করবেন, এই মুভ টুল মানে এটাকে পরিবর্তন করার জন্য, নাড়াচাড়া করার জন্য আমরা মুভ টুলটা ইউজ করে থাকি। শো ট্রান্সফর্ম কন্ট্রোল দিলে ট্রান্সফর্মের যে কন্ট্রোল টি এর অপশনটা সেটা আসে। তো আমি মুভ টুলে যদি আমি যাই, এখানে অটো সিলেক্টেডটা অফ করে দিব। অটো সিলেক্টেডটা অফ করে দিয়ে আপনি এখানে অনেকগুলো লেয়ার পাবেন। ফার্স্ট লেয়ার এটা, এই লেয়ারটা 1 নম্বর লেয়ারটা এভাবে বসাবেন। দেন 2য় নম্বর লেয়ার অটো সিলেক্টেডটা অফ করে রাখছি, না হলে আপনার প্রবলেমে পড়বেন। 3 নম্বর লেয়ারটা আসুক, 4 নম্বর লেয়ারটা আসুক, 5 নম্বর লেয়ারটা আসুক, 6 নম্বর লেয়ারটা, 7 নম্বর লেয়ারটা আসুক, 8 নম্বর লেয়ারটা আসুক, 9 নম্বর লেয়ারটা আমি এখানে বসাই। এখন আপনি অটো সিলেক্টেড দিয়ে রাখতে পারেন, কারণ যেটাকে ক্লিক করবেন সেটা সিলেক্ট হবে। আর যদি অটো সিলেক্টেড তুলে দেন, যেটা একটাই সিলেক্টেড থাকবে, 5 নম্বরটাই সিলেক্ট থাকবে, আর কোনোটা সিলেক্ট হবে না। তাহলে আমি এটাকে অটো সিলেক্টেড দিয়ে দিলাম। দিয়ে দেওয়া এভাবে অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে সাজাইতে পারবেন। দেন 4th নাম্বার অ্যাসাইনমেন্টে আসেন। দেন আপনি এখানে এটাকে এভাবে রোটেট করে বসান। দেন ঠিক মারে ক্লিক করলাম, এটাকে বসাইলাম। তাহলে এটা এইভাবে সাজাইতে পারলেন। দেন 5th নাম্বার অ্যাসাইনমেন্টটাতে আসেন। এটা একটু জটিল আছে, আপনি একটু খেয়াল করেন ভালোভাবে। এই ফার্স্ট লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব। কন্ট্রোল জে, জাপানের জে দিয়ে কপি করলাম। কপি করার পর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম। দেন আপনি এটাকে 30 ডিগ্রি রোটেট করেন, 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি রোটেট করলাম। রোটেট করে ইয়েস, আবার কন্ট্রোল জে দিলাম, জে দিয়ে কপি করলাম। কপি করে ইফেক্ট ট্রান্সফর্ম অ্যালাইন, এডিট ট্রান্সফর্ম অ্যালাইন। আরেকটা হয়েছে, আপনি যদি এটা শর্টকাট কি ইউজ করতে চান, এখানে দেখেন শর্টকাট কিটা বলা আছে শিফট কন্ট্রোল টি। তাহলে তার আগে লেয়ারটা কপি করতে হবে। কন্ট্রোল জে, শিফট কন্ট্রোল টি, 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 কন্ট্রোল জে, শিফট কন্ট্রোল টি। সেম ভাবে কন্ট্রোল জে, শিফট কন্ট্রোল টি, কন্ট্রোল জে, শিফট কন্ট্রোল টি, কন্ট্রোল জে, শিফট কন্ট্রোল টি। তাহলে এইভাবে আমি ফুলের পাপড়িটা আঁকতে পারলাম, যেটা আপনারা ইলাস্ট্রেটর কন্ট্রোল ডি দিয়ে ইজিলি করে ফেলতে পারতেন। তো এভাবে আপনি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করে আপনি পিকগুলো জমা দিবেন। তারপরে আপনি নেক্সট লেসনগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।